আসসালামু আলাইকুম। সৌদি আরবিয়া থেকে। সৌদি আরবিয়াকে এমনিতে বলা হয় পাহাড়ের দেশ, পাহাড়ের জগৎ এবং কি মরুভূমির জগৎ। দেখেন, আজকে আমার ছুটির দিন, আজকে একটা পাহাড় দেখতে এসেছি। এত বড় উঁচু পাহাড়, ঠিক আছে, এত বড় উঁচু পাহাড় আপনাদেরকেও দেখাই। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, এই পাহাড় থেকে কিন্তু কাবা দেখা যায়। এই পাহাড় থেকে কাবা দেখা যায়, কাবার যে গিলাফ থাকে ওইগুলো দেখা যায়। আসলে পাহাড় পাহাড় আসলে আমাদের ইসলামের সাথে, ইসলামের অনেক ইতিহাস এই পাহাড় জুড়ে। কিন্তু যত নবীরা এই পৃথিবীতে আসছে, যত নবীরা আসবে, এই পাহাড়ের সাথে কিন্তু তাদের সম্পর্ক অনেক বেশি। আল্লাহ যত নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, বেশিরভাগ নবী কিন্তু আপনার এই মরুভূমিতে জন্ম নিয়েছে। এই মরুভূমিতে তাদের সব হিস্টোরি। আর ইসলামের সবচাইতে হিস্টোরি বেশি তো এই পাহাড় মরুভূমিকে নিয়ে। এত বড় উঁচু পাহাড় দেখেন, আসলে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক বড় পাহাড়। এখানে আমার উঠতে অনেক সময় লেগেছে, একদম উপর থেকে। এই শহরগুলো, যে শহরগুলো দেখতেছেন, এগুলো সব আমার নিচে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে যে নিচে দেখছেন, এটাও কিন্তু আসলে রাস্তা না, এটা কিন্তু পাহাড়ের উপরে। সৌদিরা এখানে তাদের পরিবার নিয়ে আসে এবং কি নিয়ে এসে একসাথে খায়, কেউ এখানে নামাজ পড়ে। আসলে যে পাহাড়ে এখন দাঁড়িয়ে আছে, এটা হয়তো আমি হিস্টোরি জানি না কি হিস্টোরি আছে, কিন্তু সৌদি আরবিয়াতে আসলে যত পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড়ের পিছনে কিন্তু একটা গল্প থাকে, একটা ইতিহাস থাকে। কারণ দেখেন, চারিদিকে সব মরুভূমি, এত সুন্দর জায়গা। আল্লাহ যত বরকত, যত বরকত, যত মায়া মহাব্বত, যত সব এই পাহাড়ে দিয়েছে। এত সুন্দর পাহাড়, এত উঁচু পাহাড়। আসলে আমার থেকে মনে হয় আজকে আমার যে ছুটির দিন, সপ্তাহে যে প্রতি রবিবারে আমার ছুটি, আজকের ছুটির দিন আমার সার্থক। ঠিক আছে, আসলে এরকম একটা জায়গায় আসতে পারছি, এটাই আসলে সবচাইতে বড় কথা, সবচাইতে বড় বিষয়। এত সুন্দর জায়গা, আসলে অসাধারণ। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন। এই পাথর, এই পাথর তো কোনো মানুষের তৈরি না, সবগুলো আসলে পাহাড়। আসলে ক্যামেরা আসলে বোঝানো যাচ্ছে না। এগুলো অনেক উপরে, যদি দেখছেন, এগুলো অনেক উপরে।